আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ঐতিহাসিকভাবে পুরো ব্ল্যাক সির ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল ক্রিমিয়া এবং ঐতিহাসিকভাবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল তাতার মুসলিমদের হাতে। যদি আমরা ভৌগোলিক দিক থেকে দেখি তাহলে এই ক্রিমিয়ার অবস্থান ইউক্রেন এবং রাশিয়ান ফেডারেশন এই দুইটির একেবারে সংযোগ স্থলে, যেখান থেকে কিন্তু পুরো ব্ল্যাক সিতে যে কোনো ধরনের সামরিক অভিযান চালানোর জন্য কৌশলগত সুবিধা পাওয়া যায়। আর এই জন্য কিন্তু দীর্ঘ সময় ধরে এই ক্রিমিয়ার সেভাস্তোপোল নামক এলাকায় রাশিয়ান ফেডারেশন নেভির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল। দ্বিতীয় মহাযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জোসেফ স্টালিন অনেকটা কিন্তু হিটলারের সঙ্গে সন্ধি করেছিল যে হিটলার কখনোই কৃষ্ণ সাগরের ভেতর কৌশলগত এই সেভাস্তোপোল নামক সামরিক ঘাঁটিতে কখনোই আক্রমণ করবে না। এটা হিটলারের সঙ্গে তার সন্ধি ছিল। তবে এটা ছিল হিটলার কখনোই কিন্তু কারো সঙ্গে কোনো কথা রাখেনি, সকল কিছুই ভঙ্গ করেছে, কারণ তার পরিকল্পনা ছিল সাম্রাজ্যের বিস্তার। আর এই জন্য কিন্তু 1941 সালের জুন মাসে সে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভেতর আক্রমণ করে। দ্য ম্যান অফ স্টিল হিসেবে খ্যাত রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার স্টার্লিং তার কিন্তু কোনো পরিকল্পনা কিংবা ধারণাই ছিল না যে হিটলার এইভাবে আক্রমণ করবে। আর এই জন্য তিনি খুব সহজেই কিন্তু ক্রিমিয়া হারান এবং সেভাস্তোপোল। 1941 সাল থেকে 1944 সাল এই 3 বছর তাতার মুসলিমদের অধ্যুষিত এই ক্রিমিয়ার ভেতর হিটলারের বাহিনী কিন্তু জবরদখল করে রাখে এবং এই 3 বছরের ভেতর এই পুরো অঞ্চলটি একেবারে ধুলোয় মিশিয়ে দেয়। যেহেতু ক্রিমিয়ার ভেতর অবস্থিত তাতার মুসলিমদের হাতে রাশিয়ান ফেডারেশন ওই সময় কিন্তু কোনো ধরনের অস্ত্র দেয়নি, আর এই জন্য কিন্তু হিটলারের বাহিনীকে কোনো ধরনের প্রতিহতের সুযোগই পায়নি তাতার মুসলিমরা। এরপর দীর্ঘ 3 বছরের যুদ্ধে আস্তে আস্তে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয় এবং এই ক্রিমিয়ার ভেতর আবার কিন্তু রাশিয়ান ফেডারেশন আক্রমণ করে হিটলারের বাহিনীকে পরাজিত করে এই অঞ্চল নিজেদের অধীনে নিয়ে নেয়। একেবারে ঐতিহাসিকভাবেই কিন্তু কৃষ্ণ সাগরের ভেতর অবস্থিত এই ক্রিমিয়া রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ক্রিমিয়ার সেভাস্তোপোল নামক সামরিক ঘাঁটি থেকে রাশিয়া, রোমানিয়া, তুর্কি এবং জর্জিয়া সহ বিভিন্ন উপকূলের দেশে সরাসরি কিন্তু হামলা করার সক্ষমতা রাখত। তবে এই ক্ষেত্রে রাশিয়ান প্রেসিডেন্ট মিস্টার স্টার্লিং এর কিন্তু একটা সন্দেহ ছিল, যেহেতু ক্রিমিয়ার ভেতর 95% তাতার মুসলিম, তাই এই অঞ্চল ভবিষ্যতে স্বাধীনতা কিন্তু চাইতে পারে এবং এই অঞ্চলটি তার হাতছাড়া হতে পারে। আর এই জন্যই কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে দ্য ম্যান অফ স্টিল হিসেবে খ্যাত রাশিয়ান প্রেসিডেন্ট মিস্টার স্টার্লিং ক্রিমিয়ার ভেতর যে তাতার মুসলিমরা ছিল তাদের বিরুদ্ধে একটি অভিযোগ আনে যে এরা হলো গাদ্দার। 1941 সালের দিকে যখন হিটলারের বাহিনী এই অঞ্চলে আক্রমণ করেছিল তখন তাতার মুসলিমরা নাকি হিটলারের বাহিনীকে সহযোগিতা করেছিল, যেখানে তাতার মুসলিমদের হাতে কিন্তু কোনো কিছুই ছিল না হিটলারের বাহিনীর মতো একটি আধুনিক বাহিনীকে প্রতিহত করার মতো। অভিযোগ করার রাতে কিন্তু স্টার্লিং একটি কাগজে স্বাক্ষর করেন, আর এই কাগজে স্বাক্ষর করার পরের দিন সকালেই কিন্তু এই ক্রিমিয়ার ভেতর অবস্থিত নিরীহ যেই সকল তাতার মুসলিমরা রয়েছে তাদের ঘরের দুয়ারে দাঁড়ায় রাশিয়ান সেনাবাহিনী। এক ঘোষণায় এবং এক কাপড়ে 1944 সালে রাশিয়ান সেনাবাহিনী এই ক্রিমিয়া অঞ্চল থেকে লক্ষ লক্ষ তাতার মুসলিমদের মালগাড়ির ভেতর পশুর মতো কিন্তু ভরে এবং গন্তব্যস্থলে যাওয়ার জন্য এই ট্রেন ছুটে দীর্ঘ 18 দিন গন্তব্যস্থলে ছোটার পর যখন গন্তব্যস্থলে গিয়ে এই ট্রেনটি থামে ততক্ষণে এই লক্ষ লক্ষ তাতার মুসলিমদের মধ্যে 3 ভাগের 2 ভাগ অলরেডি কিন্তু ঠান্ডায় মারা গেছে, কারণ ট্রেনটি তার গন্তব্যস্থলে থেমেছে সাইবেরিয়াতে। বর্তমানে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে সাইবেরিয়া যাওয়ার জন্য একটি মাত্র কিন্তু রাস্তা আছে যা পুরো পৃথিবীর মধ্যে খুবই বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন পর্যটক কিন্তু এই রাস্তায় ঘুরতে যায়, কারণ এই রাস্তার নাম হলো রোড অফ বোন বা হাড্ডি দিয়ে তৈরি রাস্তা। বিনা বিচারে বিনা অপরাধে লক্ষ লক্ষ তাতার মুসলিমদের এই ক্রিমিয়া থেকে বিতাড়িত করে রাশিয়ার পরিকল্পনাই ছিল এই ক্রিমিয়ার ভেতর তাদের মূল যে সকল মানুষ রয়েছে মানে রুশভাষী তাদের প্রতিষ্ঠা করা, যাতে এই ক্রিমিয়া কখনোই তাদের হাতছাড়া না হয়। আর এই পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে লক্ষ লক্ষ তাতার মুসলিমদের ক্রিমিয়া থেকে বিতাড়িত করে ট্রেনের ভেতরে করে দীর্ঘ 18 দিনের জার্নি শেষে যখন সাইবেরিয়ার ঠান্ডা অঞ্চলে 3 ভাগের 1 ভাগ তাতার মুসলিম পৌঁছেছিল তখনও কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয়নি। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে সাইবেরিয়ার ঠান্ডা অঞ্চল পর্যন্ত যাওয়ার জন্য একটি সড়ক পথ তৈরির কাজে এই সকল তাতার মুসলিমদের কিন্তু জোর করে লাগানো হয় এবং দীর্ঘ কাজ করা এবং অভুক্ত থাকার কারণে যে সকল তাতার মুসলিমরা মারা যেত কর্মক্ষেত্রে তাদের কিন্তু এই রাস্তার নিচে পুঁতে দেওয়া হতো। আর এই জন্যই কিন্তু আজও পর্যন্ত রাশিয়া থেকে সাইবেরিয়া যাওয়ার জন্য যে একমাত্র সড়ক পথটি রয়েছে এর নাম হলো রোড অফ বোন বা হাড্ডির রাস্তা।
এখন এই জায়গায় নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হাসনাত ভাই 1944 সালের দিকে এই ক্রিমিয়ার ভেতর প্রায় 95% ছিল তাতার মুসলিমদের সংখ্যা, যার পুরোটাই কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোর করে সাইবেরিয়াতে প্রেরণ করে, যার মধ্যে 3 ভাগের 2 ভাগ সাথে সাথে ঠান্ডায় মারা যায়। এখন ওই সকল তাতার মুসলিমরা কোথায় আছে বা তাদের কি হলো বা কিভাবে এই বর্তমানে ক্রিমিয়ার ভেতর এখনো কিছু তাতার রয়ে গেছে, এই সকল প্রশ্নের উত্তরই কিন্তু আমি দেব ধাপে ধাপে। এর আগে আরও কিছু প্রশ্নের উত্তর মিলিয়ে নেওয়া যাক। 1944 সাল থেকে 1953 সাল এই দীর্ঘ সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় ছিলেন দ্য ম্যান অফ স্টিল হিসেবে খ্যাত স্টার্লিং। তো 1953 সালে তার মৃত্যু হয় এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসেন মিস্টার নিকিতা। আর ওই সময় কিন্তু হলদুমোর বিষয়কে কেন্দ্র করে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনের ভেতর আলাদা হওয়ার জন্য কিন্তু আন্দোলন শুরু হয়। আর এই বিষয়টা যে কোনোভাবে কিন্তু মিস্টার নিকিতার সমাধান করতে হতো। এখন এই হলদুমোর আন্দোলনটা কি, কেনই বা ইউক্রেন তখন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বিভক্ত হতে চেয়েছিল এই হলদুমোরকে কেন্দ্র করে? যেমনটা আমরা আজকে দেখি ইউক্রেনের ভেতর ব্যাপক ভিত্তিতে ভুট্টা এবং গম উৎপাদন হয়। 1930-এর দশকে আজকের ইউক্রেন ঠিক একই ধরনের কিন্তু উর্বর ছিল এবং ব্যাপক ভিত্তিতে গম এবং ভুট্টা উৎপাদন হতো। তবে ওই সময়ে অর্থাৎ 1932 সালের দিকে যখন দ্বিতীয় মহাযুদ্ধ চলবে ভাব, এই সময় দ্য ম্যান অফ স্টিল হিসেবে খ্যাত স্টার্লিং সিদ্ধান্ত নেন যে মস্কোকে তিনি সবচেয়ে শক্তিশালী দুর্গ হিসেবে তৈরি করবেন। আর এর জন্য দীর্ঘ কিন্তু রেল লাইনও তিনি তৈরি করার প্রকল্প হাতে নেন। আর এই সকল লেবার ফোর্সের জন্য বেশি করে কিন্তু খাবারের প্রয়োজন ছিল। আর এর জন্য তিনি সিদ্ধান্ত নেন যে ইউক্রেনের কাছ থেকে সকল খাদ্য কিন্তু ছিনিয়ে নেওয়া হবে, আর তিনি এমনটাই করেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের এই অমানবিক সিদ্ধান্তের কারণে 1932 সাল থেকে 1933 সালের মধ্যে ইউক্রেনের ভেতর একটি বড় ধরনের আকাল সৃষ্টি হয় এবং যেই আকালে ইউক্রেনের অন্তত পক্ষে 80 থেকে 90 লক্ষ মানুষ নিহত হন। ইতিহাসে আজও কিন্তু 1932 থেকে 33 সালে ইউক্রেনের ভেতর অমানবিক এই আকালকে হলদুমোর হিসেবে চিহ্নিত করা হয়। আর এই ঘটনার পর থেকে কিন্তু ইউক্রেনের মানুষ সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার জন্য মনের ভেতর ক্ষোভ পোষণ করে, যদিও সেই সময় কিন্তু ম্যান অফ স্টিল হিসেবে খ্যাত স্টার্লিং এর ভয়ের কারণে তারা এটা প্রকাশ করতে পারেনি। 1953 সালে স্টার্লিং এর মৃত্যুর পর যখন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে নিকিতা কসব ক্ষমতায় আসে, তখন ইউক্রেনের ভেতর এই হলদুমোরকে কেন্দ্র করে আবারও কিন্তু আন্দোলন শুরু হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে যে কোনোভাবেই কিন্তু ইউক্রেনের এই আন্দোলন থামাতে হতো মিস্টার নিকিতা কসবের। আর এই জন্যই তিনি একটি বড় সিদ্ধান্ত নেন। 1944 সালের দিকে তাতার মুসলিমদের বিতাড়িত করে আজকের রাশিয়া, যেটা সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি অঙ্গরাজ্য ছিল, তার অধীনে ছিল ক্রিমিয়া, সেটা কিন্তু তিনি ইউক্রেনকে গিফট হিসেবে দিয়ে দেন যাতে ইউক্রেন আর আন্দোলন না করে। আর এইভাবেই কিন্তু রাশিয়ার ক্রিমিয়া চলে যায় ইউক্রেনের হাতে। ওই সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের জন্য এটি কোনো বড় মাথার ব্যথার কারণ ছিল না, কারণ ইউক্রেন ছিল তাদের সাম্রাজ্যের অংশ। এখন এক রাজ্যের থেকে অন্য রাজ্যে শুধু গেছে ক্রিমিয়া। তবে ভেজালটা হয় 1990-এর পর, যখন ইউক্রেন ভাগাভাগি হয়ে যায়। যাই হোক, 1953 সালের দিকে যখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট এই ক্রিমিয়াকে ইউক্রেনকে গিফট হিসেবে দেয়, তখন তৎকালীন ইউক্রেন সরকার একটি উদার মনোভাব কিন্তু দেখায়। সাইবেরিয়ার ভেতর যে সকল তাতার মুসলিমদের বিতাড়িত করা হয়েছিল তাদের কিন্তু সেখান থেকে এই ক্রিমিয়ার ভেতর আবার নিয়ে আসা হয়। 1944 সালের দিকে যে 2,30,000 তাতার মুসলিমদের একেবারে অন্যায় অভিযোগের কারণে বিতাড়িত করা হয়েছিল সাইবেরিয়ায়, সেই 2,30,000 তাতার মুসলিমদের মধ্যে ইউক্রেন সরকারের সহযোগিতায় 1953 সালের দিকে মাত্র 300 জন তাতার মুসলিমই কিন্তু তাদের জন্মভূমি অর্থাৎ ক্রিমিয়াতে ফেরত আসতে পেরেছিল। এরপর কেটে যায় দীর্ঘ সময়। ইউক্রেনের শাসনের অধীনে এই তাতার মুসলিমরা কিন্তু ভালোই ছিল, তবে 2014 সাল পর্যন্ত। এরপরই কিন্তু শুরু হয় নতুন কাহিনী। 2014 সালের দিকে মিস্টার পুতিনের নির্দেশে আবারও দখল করা হয় এই ক্রিমিয়া। তখন এই ক্রিমিয়ার ভেতর 300 জন তাতার মুসলিম এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরও যে সকল তাতার মুসলিম এসেছিল সবার বসবাসের কারণে প্রায় 2,60,000-এর মতো তাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল এই ক্রিমিয়ার ভেতর। এখন পুতিনের নির্দেশে 2014 সালের দিকে এই ক্রিমিয়া দখল করা হয়েছে। আর এই জায়গায় হবে নির্বাচন যে এই ক্রিমিয়া রাশিয়ার অংশ থাকবে নাকি ইউক্রেনের। এখন এই জায়গায় সংখ্যাগরিষ্ঠ হলো তাতার মুসলিম, যাকে ঐতিহাসিকভাবে রাশিয়া গাদ্দার হিসেবে মনে করে। আর এই জন্যই মিস্টার পুতিনের ঘোষণা, এদের বিতাড়িত করো। 1944 সালে দ্য ম্যান অফ স্টিল মিস্টার স্টার্লিং ঠিক যেমন নির্দেশ দিয়েছিলেন, 2014 সালে মিস্টার পুতিনও ঠিক তেমন নির্দেশ দিলেন, গাদ্দারদের বিতাড়িত করো। আর যেমন কথা তেমন কাজ। সকাল সকালই রাশিয়ান সেনাবাহিনী তাতার মুসলিমদের দরজায়, তোমরা গাদ্দার, বেরিয়ে যাও ক্রিমিয়া থেকে এখনই।
পৃথিবীর সুপার পাওয়ার রাশিয়ান সেনাবাহিনীর নির্দেশ, ফেলানো তো আর যাবে না, তবে এক কাপড়ে নিরীহ মানুষ তাতার মুসলিম কোথায় যাবে? 2,48,000 তাতার মুসলিমদের তখন ইউক্রেনের সরকার বা বর্তমানে যে কমেডিয়ান বলি তিনি কিন্তু তাদের দেশে সাদরে আমন্ত্রণ জানান এবং বর্তমান সময়েও এই ইউক্রেনের ভেতর 2,48,000 তাতার মানুষ শান্তিতে কিন্তু বসবাস করছিল। তবে অত্যন্ত নির্মম হলেও এটাই সত্য যে তাতার মুসলিমদের জন্য শান্তির মা কিন্তু মারা গেছে, কারণ এই ইউক্রেন বর্তমানে আবারও কিন্তু রাশিয়া দখল করে নিয়েছে। এখন এই ইউক্রেন ছেড়ে নতুন কোনো গন্তব্যে ছুটতে হবে তাতার মুসলিমদের। তবে এই ক্ষেত্রে কিন্তু রাশিয়ার পক্ষ থেকে ভালো খবর দেওয়া হয়েছে। রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে যে ইউক্রেনকে পুরোপুরিভাবে দখল করার পর এবং কমেডিয়ান সরকারকে উৎখাত করার পর রাশিয়া মিস্টার ভিক্টর ইয়ানুকোভিচকে আবার ক্ষমতায় বসাবে। এখন মিস্টার ভিক্টর ইয়ানুকোভিচকে জানেন 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত লাগাতার ইউক্রেনের ক্ষমতায় যিনি ছিলেন এবং যার স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু আফগানিস্তান এবং ইরাকের ভেতর ইউক্রেনের সৈন্য প্রেরণ করা হয়েছিল। এবার নিশ্চয়ই খেলাটা জমে উঠেছে না ভাই? একটা ভাব আসছে না? অবশ্যই ভাব আসছে। এক্ষেত্রে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ কমেন্ট বক্সে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন দখল করার পর তাদের দীর্ঘ পরীক্ষিত কাঠের পুতুল মিস্টার ভিক্টর ইয়ানুকোভিচকে ইউক্রেনের ক্ষমতায় বসানোর জন্য ওয়েলকাম জানাতে। অধমের নাম হাসনাত খান আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটি শেষ করছি। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।